সম্মানিত ভিউয়ার্স, আজ জুলাই মাসের ৩ তারিখ। ইতিমধ্যেই আপনার ২০২৫ সালের ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে এবং আপনার বেতনের সাথে ১৫% বিশেষ প্রণোদনও যুক্ত হচ্ছে। তাহলে আপনি জানেন কি এই জুলাই মাসে যে বেতন পাবেন আগস্টের ১ তারিখে আপনার বেতন ভাতা কত হচ্ছে, আর তা কীভাবে দেখবেন আপনার নিজের মোবাইলে তাই দেখিয়ে দিব এক এক করে। তার জন্য আপনারা প্রথমেই আপনার মোবাইলে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের প্লে স্টোর থেকে লগ ইন করে তারপর এই যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ করবেন জিপিএফ ক্যালকুলেটর বিডি। দেখেন জিপিএফ ক্যালকুলেটর বিডি আছে, এটা সার্চ করবেন। এই যে দেখেন লেখা আছে এই যে উপরে জিপিএফ ক্যালকুলেটর বিডি এপি কামরুল হাসান এডুকেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা আবার ভালো করে লক্ষ্য করেন জিপিএফ ক্যালকুলেটর ভিডি এপি কামরুল হাসান, আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। যেহেতু এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম। যখন ওপেন করবেন তখন একটু লোডিং নেবে, অবশ্যই আপনার নেটটা ভালো করে কানেকশন দিবেন। তারপর এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা এক এক করে সব অপশন দেখে নিতে পারবেন। দেখেন এখানে আছে জিপিএফ ক্যালকুলেশন, তারপরে জিপিএফ ক্যালকুলেশন 2, তারপরে ফিউচার জিপিএফ ক্যালকুলেশন, এই রকম আপনার বিভিন্ন অপশন পাবেন এক এক করে। তারপর নিচে আসলেই দেখেন লেখা আছে বেতন ক্যালকুলেশন। আমরা এই বেতন ক্যালকুলেশনে প্রথমে ক্লিক করব। যখন বেতন ক্যালকুলেশন ক্লিক করবেন তখন বেসিক বেতন লিখুন। এখানে আপনার এই যে জুলাই মাসের 1 তারিখে ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পর আপনার যে বেসিকটা হয়েছে সেই বেতনটা আপনারা এখানে টাইপ করবেন। আমি টাইপ করে দিলাম ২১,৩৮০ টাকা। তারপর এই যে আপনার গ্রেড কত নম্বর হবে 1 থেকে 20-এর মধ্যে সেই গ্রেড নাম্বারটা লিখবেন। আমি গ্রেড নাম্বারটা এখানে টাইপ করে দিলাম 12 নম্বর গ্রেড। তারপরে শিক্ষা ভাতা সন্তানের সংখ্যা, শিক্ষা ভাতা প্রাপ্ত সন্তানের সংখ্যা আপনি 1 অথবা 2 লিখতে পারবেন। আর যদি কারো শিক্ষা ভাতা যুক্ত না থাকে তাহলে আপনি 0 লিখবেন। আর যদি 1 হয় তাহলে 1 দিবেন। 2 জন সন্তান হলে যাদের জন্য আপনি শিক্ষা ভাতা পান সেই সন্তানের সংখ্যা লিখবেন। তারপর এখানে জিপিএফ কর্তন, অর্থাৎ আপনি এই মাসে জুলাই মাসে কত টাকা জিপিএফ বেতন থেকে কর্তন করতে চান তা উল্লেখ করবেন। আমি এখানে 5,000 টাকা টাইপ করে দিলাম। জিপিএফ কর্তন 5,000 লিখে দিলাম। তারপরে ইনকাম ট্যাক্স, যদি আপনার ইনকাম ট্যাক্স থাকে তাহলে আপনারা টাইপ করবেন, না থাকলে 0 টাইপ করবেন। তারপর আপনারা আরেকটু নিচে যাবেন, দেখেন আপনার বাড়ি ভাড়া অনুযায়ী নিচের বাটনে ক্লিক করুন। আপনি কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাচ্ছেন। যদি বাড়ি ভাড়া 45 হয় তাহলে 45 সিলেক্ট করবেন, 50% হলে 50% সিলেক্ট করবেন, বা 55 হলে 55 সিলেক্ট করবেন, আর 40% হলে 40% হবে সিলেক্ট করবেন। আমি 40% সিলেক্ট করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আপনি পেয়ে যাচ্ছেন আপনার সমস্ত বেতনের হিসাবটা। দেখেন এখানে কি কি পাচ্ছেন। এখানে আমি যা পাচ্ছি তা হচ্ছে দেখেন আপনার মাসিক যে মোট বেতনটা হবে 34,839 টাকা। এখান থেকে আপনার যা যা কর্তন হবে, যৌথ বিমায় কোনো টাকাই কর্তন হবে না। তারপর কর্মচারী কল্যাণ তহবিলে যাবে আপনার 150 টাকা কর্তন, তারপর স্টাম্পে 10 টাকা, তারপরে জিপিএফ কর্তন হবে 5,000 টাকা, আয়কর 0, অর্থাৎ আপনার এই মাসে মোট কর্তন হবে 5,160 টাকা। আপনার বেতন যেহেতু 34,839 টাকা, সেহেতু এই 5,160 টাকা কর্তনের পর আপনি আগামী মাসে বেতন তুলতে পারবেন এই যে 29,679 টাকা। এবং এখানে যে ভাতাগুলো পাবেন আপনারা, মূল বেতন হচ্ছে 21,380 টাকা। তারপরে বিশেষ প্রণোদনা পাচ্ছেন দেখেন 3,260 টাকা, মহার্ঘ ভাতা 0, তারপরে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন 1500 টাকা, এবং মোট বাড়ি ভাড়া পাচ্ছেন 8,552 টাকা, এবং শিক্ষা ভাতা হচ্ছে আপনার 0। তারপরে যদি আরও কোনো ভাতা থাকে সেটা আপনি দেখতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার টিফিন ভাতা পাচ্ছেন 200 টাকা, ধুলাই ভাতা আপনার 0। তারপর উৎসব ভাতা বলতে আগামী ঈদুল আজহা কিংবা দুর্গাপূজায় যে উৎসব ভাতা পাবেন সেটা হচ্ছে 21,370 টাকা, এবং বৈশাখী ভাতা পাবেন আপনি 4,266 টাকা। এবং উৎসব ভাতা সহ মোট বেতন যে বলছে দেখেন আপনি পাচ্ছেন 56,219 টাকা।
এভাবেই আপনারা আপনার প্রতি মাসে কত টাকা বেতন পাচ্ছেন আপনি সব হিসাব করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এখানে লক্ষ্য করেন আপনার যেমন উৎসব ভাতার সমস্ত হিসাব আছে, বৈশাখ ভাতা সহ। এখানে আবার আপনি কত টাকা জিপিএফ কর্তন করতে পারবেন, সর্বোচ্চ সীমা হচ্ছে আপনি 5,345 টাকা জিপিএফ কর্তন করতে পারবেন। এবং আপনি যদি চান আপনি সর্বনিম্ন বেতন জিপিএফে করতে চান, তাহলে আপনি সর্বনিম্ন এই 1,069 টাকা আপনি জিপিএফে কর্তন করতে পারবেন। আর আপনি যদি সর্বোচ্চ জিপিএফ কর্তন করতে চান তাহলে 5,345 টাকা আপনি জিপিএফ কর্তন করতে পারবেন। তারপর সমস্ত হিসাব যখন আপনি দেখে ফেলবেন, তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। অর্থাৎ এভাবেই আপনারা প্রতি মাসের বেতন এবং আপনার যত হিসাব নিকাশ আছে এই অ্যাপসের মাধ্যমেই কমপ্লিট করে নিতে পারবেন। বিস্তারিত ভিডিও আছে আমার এই অ্যাপসের উপর, আপনারা দেখে নেবেন আমার এই ভিডিওটি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।